অন্ধকার নেমেছে, রাতের গভীরতা বাড়ছে, আর তার সাথে সাথে বাড়ছে অজানা আশঙ্কা। আপনি কি এই নীরবতার মাঝে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছেন? হয়তো এই রাতেই ঘটে যেতে পারে এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারেন না। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক রহস্যময় ভূতের গল্প, যা আপনার রক্ত হিম করে দিতে পারে। আলো নিভিয়ে মনকে স্থির করুন, চলুন পা বাড়াই সেই অজানা জগতে, যেখানে অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে ভয়ের এক নতুন অধ্যায়। রাতের আধার নেমে এসেছে, চারপাশে নিস্তব্ধতা, শুধু হালকা হাওয়ার শব্দ শোনা যাচ্ছে। গ্রামটি ছিল প্রত্যন্ত, যেখানে দিনের আলোয় মানুষজন কাজকর্ম করলেও রাত নামলেই যেন চারপাশের পরিবেশ বদলে যেত। এই গ্রামে এক পুরনো বাড়ি ছিল, যেটি অনেক বছর ধরে পরিত্যক্ত। কেউ সেখানে যাওয়ার সাহস পেত না, কারণ শোনা যেত প্রতি পূর্ণিমার রাতে সেই বাড়ির ভেতর থেকে এক মেয়ের কণ্ঠস্বর ভেসে আসত। চিৎকার, আর্তনাদ এবং কখনো কখনো অজানা ভাষায় ফিসফিস। কাহিনীটা শুরু হয় বছর 50 আগে। ওই বাড়িতে এক ধনী জমিদার বাস করতেন। এদিকে তাকা। জমিদারের মেয়ে ছিল খুবই সুন্দরী, কিন্তু অসুস্থ। তার চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে বৈদ্যরা আসত, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারত না। একদিন গ্রামে এক অজানা তান্ত্রিক এসে জানায়, মেয়েটির রোগ কোনো সাধারণ অসুখ নয়, সে ভূতের কবলে পড়েছে। তান্ত্রিকের পরামর্শে জমিদার বাড়িতে বড় এক যজ্ঞের আয়োজন করেন। কিন্তু সেই রাতেই কিছু একটা ঘটে যায়। যজ্ঞের সময় মেয়েটি হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করে। তার চোখ দুটো লাল হয়ে যায়, শরীর কাঁপতে শুরু করে এবং সে প্রচণ্ড জোরে হেসে ওঠে। জমিদার ও তান্ত্রিক হতবাক হয়ে যায়। তান্ত্রিক প্রায় সঙ্গে সঙ্গে বলে ওঠে, এ আর কোনো সাধারণ পেট নয়, এটা একটা প্রাচীন অভিশাপ। এরপর থেকে মেয়েটি পুরোপুরি বদলে যায়। সে প্রতিদিন রাতে বাড়ির চারপাশে ঘুরে বেড়াতো, অদ্ভুত সব কথা বলতো এবং তার চোখে এমন এক শূন্যতা ছিল যা দেখে যে কেউ আতঙ্কিত হয়ে যেত। এক পূর্ণিমা রাতে বাড়ির লোকেরা তার ঘর থেকে একটা অস্বাভাবিক শব্দ শুনতে পায়। দরজা খুলতেই দেখে মেয়েটি ছাদের উপর দাঁড়িয়ে, এক হাতে মোমবাতি জ্বালিয়ে হাসছে। হঠাৎই সে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যায়, আর সেই রাতেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর থেকেই প্রতি পূর্ণিমার রাতে সেই মেয়েটির আত্মা ফিরে আসতো। অনেকেই বলেছে তারা রাতের বেলায় সেই বাড়ির জানালায়
মেয়েটির ছায়া দেখেছে। কখনো কখনো তার আর্তনাদও শুনেছে। এক যুবক সাহস করে একবার সেই বাড়িতে ঢুকেছিল। সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার চোখ ছিল উল্টানো আর মুখে ছিল এক অদ্ভুত ভয়ের চিহ্ন। তার মৃত্যুর কারণ আজও কেউ জানতে পারেনি। আজও সেই বাড়ির সামনে দিয়ে কেউ গেলে শুনতে পায় ফিস ফিস করা গল্প। অনুভব করে অশরীরী হাতের স্পর্শ। এবং কখনো কখনো ভেসে আসে সেই মেয়ের হাসির ধ্বনি। যারা সেখানে যাওয়ার সাহস দেখায় তারা আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরে আসে না। এমনকি সাহসী পুরুষেরাও সেই বাড়ির সামনে দিয়ে রাতের বেলা হাঁটার সাহস পায় না।